এখন এইটা এর চেয়ে হাসির খোরাক আমাদের রাজ্যের আর কিছু হতে পারে না। আমাদের যারা শাসক দল, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকার বলেছিল তখন যে ঋণের দায়ে বামফ্রন্ট ঋণ এত নিয়েছে, সেই ঋণের পরিশোধ করতে করতে তাদের সুদ দিতে দিতে তার নাকি প্রাণ অষ্টগত হয়ে যাচ্ছে, রাজ্য চালাতে পারছে না, রাজ্যের উন্নয়নের মূলক কাজ করতে পারছে না। তখন ঋণটা তথাকথিত যে এই ঋণটা যদিও বামফ্রন্টের আমলে ছিল না, 1947 সালের পর যে সরকার 2011 সাল পর্যন্ত, তাতে 28 বছরের কংগ্রেস সরকার আছে, তাতে মানে কেয়ারটেকার সরকার, অর্থাৎ স্বাধীনতা লাভ করার পর যে সরকার ছিল 52 সাল পর্যন্ত, সেই সরকার কেয়ারটেকার সরকারের ছিল। আর হচ্ছে আপনার একেবারে 28 বছর কংগ্রেস, 34 বছর বামফ্রন্ট, এই এবং মাঝে যুক্তফ্রন্টের এক দেড় বছর ছিল, 2 বছর, সব নিয়ে। আর 2011 সাল পর্যন্ত যখন বামফ্রন্ট সরকার চলে যায়, সবটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে, যা সিস্টেমের মধ্য দিয়ে এই অধিকার আছে রাজ্য কেন্দ্র সম্পর্কে যৌথ সমন্বয় ঘটিয়ে রাজ্য সরকারের ঋণ নেওয়ার একটা বা ঋণ দিতে কেন্দ্র সরকার যেমন বাধ্য, রাজ্য সরকার ঋণ নেওয়ার প্রভিশন আছে। কিন্তু সেই প্রভিশনটা কোনো অবস্থায় মাত্রাধিকার মানে অতিরিক্ত হতে পারে না, যার বোঝা, ঋণের বোঝা সাধারণ খেটে খাওয়া মানুষ এবং ছোট্ট ছোট মানে পপুলেশনের উপর গিয়ে বর্তায়। আপনার মানে মমতা ব্যানার্জি যে সরকার 11 সাল থেকে আর আজকে 25 সাল গড়িয়ে 26 সাল চলছে, অলরেডি প্রায় 7 লক্ষ কোটি হাজার ছাড়িয়ে 8 লক্ষ কোটি হাজার টাকার দিকে পদার্পণ করেছে। তাহলে এই বছর 11 মানে বা 14 বছরের মধ্যে যেহেতু আমরা দেখি 14-15 বছরের মধ্যে মমতা ব্যানার্জি যে ঋণটা করলো এইটা পরিশোধ করে এর দায় কে নেবে? আর সেই জায়গায় যখন কর্মসংস্থান নেই, নতুন কর্মসংস্থান নেই, নতুন সমস্ত যা আছে, প্রাইমারি স্কুলে নিয়োগ নেই, হাই স্কুলে নিয়োগ নেই, স্বাস্থ্য ব্যবস্থায় নিয়োগ নেই, নতুন কলকারখানা নেই, মানুষ হন্যে ঘুরে বেড়াচ্ছে ভিক্ষের পাত্র নিয়ে, মানুষকে আজকে ধারে ধারে যাওয়ার মতো উপক্রম হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় গিয়ে তিনি একেবারে খুব চালাকির দ্বারা ভোট রাজনীতি করার জন্য, ভোট কেনার ডাইরেক্ট বেনিফিশিয়ারি তাদের টাকা দেওয়ার উনি প্রকল্প বার করেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার। আমরা আপত্তি করিনি, সেই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তিনি বলছেন মহিলাদের আমি ভোটটা তিনি গ্যারেন্টেড করতে চাইছেন। ভোটমুখী একটা বাজেট, ভোটকে মানে আমরা সবসময়তেই বলি বামপন্থীরা যে সমষ্টিগত উন্নয়নই একটা সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারে, অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে পারে। সেটা না করে উনি ব্যক্তি বেনিফিশিয়ারি দিয়ে ভিক্ষা পাত্র দিতে চাইছেন। বলছেন যুবশ্রী উনি চালু করে, কত স্ত্রী বার করবেন ওনার কোনো ঠিক নেই কোন জায়গায়। তো এখন বলছেন যুবশ্রী কাদের দেবেন? 21 থেকে 40 বছর বয়স থেকে যারা শিক্ষিত, মাধ্যমিক উত্তীর্ণ যে সমস্ত ছাত্রছাত্রী, তাদের দেবেন। কেন? তারা কেন কাজ পাবে না? তাদের তো সুস্থ সবল দুটো শক্তিশালী দুটো হাত আছে, সুস্থ মস্তিষ্ক আছে, সারা সুস্থ শরীর আছে। সে আমার বাংলার মানুষ, তারা যুবকরা, তারা খেতে চায়, কাজ করে খেতে চায়, অর্থ নিতে চায়। দয়ার দান এটা একটা সরকার এর কাছ থেকে হাত পেতে কেউ নিতে চায় না, কিন্তু তাদের যে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা বলছি যে কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। যখন আমরা বলছি সাংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃতি দিতে হবে, সেই জায়গায় উনি ভোটের আগে বেকার যুবকদের নিয়ে, তাদের দারিদ্রতার সুযোগ নিয়ে, তাদের মানে কর্মহীনতার সুযোগ নিয়ে কিছু টাকা বলছেন দেবেন, দিচ্ছেন।
লক্ষ্মীর ভাণ্ডার যা পেত যা পেত, শিডিউল কাস্টরা পেত প্রায় শিডিউল কাস্ট তারা পেত 1200 টাকা, সেখানে 500 টাকা মানে 1700 টাকা পাবে। আর যারা 1000 টাকা পেত তারা 1500 টাকা পাবে। তা আমরা বলছি, যে মা তার ছেলেটা শিক্ষিত, গ্র্যাজুয়েট হয়ে MA BEd পাস করে বসে আছে, কোনো নিয়োগ নেই, দুটো প্রজন্ম এই আমলে, এই সরকারের আমলে প্রায় শেষ হয়ে গেছে, তাদের লক্ষ্মীর ভাণ্ডার সেই মাকে দিয়ে তার মুখে হাসি ফোটানো যাবে না। সেই মায়েদেরও বুঝতে হবে যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমার মনটাকে তুষ্ট করে আমার ভোট নেওয়ার জন্য এই কাজ, আমার পরিবার, সেই পরিবারের একটা ছেলে যদি কাজ পেত, সে সরকারি কাজ হতে পারে, সে বেসরকারি কাজ হতে পারে, তাহলে তার কাছে ভিক্ষে পাত্রর দিকে তাকিয়ে থাকতে হতো না। দিনের পর দিন দেন, লক্ষ্মীর ভাণ্ডার এখনো ইরেগুলার হয়ে গেছে, রেগুলার নেই, তার উপর টাকা নেই, অর্থ ভাণ্ডার আজকে শূন্য। সেই অর্থ যখন ইনকামের কোনো সোর্স নেই, একমাত্র ইনকামের জায়গা হচ্ছে মদ বিক্রি। আমরা বিহারকে বলতাম যে বিহারের মদ লালু প্রসাদ যাদব, তারপরে আপনার নীতিশ কুমার এসে আর যাই করুক, রাজনৈতিক বিরোধিতা আমাদের থাকতেই পারে, মত পার্থক্য তার সঙ্গে থাকতে পারে, কিন্তু বিহারের মদকে তারা মাতালামি করতো এবং খুন খারাপি, লুট, দারাজ, রাহাজানি সব রকমের কিন্তু বেশি তখন ছিল। আজকে সেই বিহারে মদ নিষিদ্ধ হবার পর আমাদের রাজ্য কিছু সেকেন্ডারি যে কিছু লাইট লাগিয়ে দেওয়া, শহরে শহরে কিছু লাইট লাগিয়ে দেওয়া, আর সেই বস্তি বা মানুষের যে অসহায় অবস্থা দিনে দিনে আরও মানে খারাপ অবস্থার দিকে যাচ্ছে। ক্ষুদ্র কুটির শিল্প প্রায় বন্ধ, চাষিরা তার চাষের দাম পাচ্ছে না, তার চাষের যে লাভজনক যে মূল্য তা তারা পাচ্ছেন না, এবং চাষের যে সমস্ত জিনিসপত্র লাগে আনুষাঙ্গিক, সার, কীটনাশক থেকে যা কিছু, বীজ, সব কিন্তু আজকে আমরা দেখব দাম বাড়ছে দিনের পর দিন। আর চাষি আজ চাষ বন্ধ করে দিতে চাইছে। একদিকে কেন্দ্রীয় সরকারের একটা টালবাহানা, অন্যদিকে রাজ্য সরকারের যে ভোট কিনে, তারপরে এরা জানে ভোটের সময় বিহারেও হলো এবারে লাস্ট যে নির্বাচন, যে সেখানে 10,000 টাকা করে মায়েদের, মহিলাদের দিয়ে দেওয়া হয়েছিল। তারপরেই বলল, ক্ষমতায় আসার পর বলল টাকা ফেরত দে, অত্যাচার, জুলুম। এখানেও সেই জুলুম শুরু হবে। ICDS এর কর্মী, তাদের মাথার ঘাম মানে পায়ে ফেলে তারা অর্থ উপার্জন করেন, তাদের প্রতিদিনের যেভাবে যন্ত্রণা, কষ্টের তাদের 1,000 টাকা বাড়িয়েছেন। প্যারা টিচার, যারা একদিকে মানে মানে যারা পার্মানেন্ট টিচার, তাই সরকারি স্বীকৃত টিচার যাকে বলি আমরা, সেই শিক্ষকের মাইনের সঙ্গে প্যারা টিচার কোথায় মানে আকাশ আর পাতালের তফাৎ। সেটা হচ্ছে তার একজন শিক্ষকের মানে বেসিক যদি দেখি আমরা 14,000 টাকা, এখন কেউ 35,000, 40,000, 50,000 টাকা মাইনে পায় একজন শিক্ষক, আর একই সময় দেন আর একজন প্যারা টিচার, তার মাইনে 9,000, সম্ভবত 9,000 টাকা, সেটা বেড়ে এবার 10,000 টাকা হবে, 1,000 টাকা বাড়িয়ে। তাহলে সিভিক পুলিশ, একজন পার্মানেন্ট কনস্টেবলের যে টাকা, তার 4 ভাগের নয় 10 ভাগের 1 ভাগ টাকা এই আমাদের সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া হচ্ছে, গ্রিন ভলেন্টিয়ারদের দেওয়া হচ্ছে। অর্থাৎ কম টাকায় মানুষকে পেটের দায়ে করতে হচ্ছে তাদের কাজ। এটাকে মমতা ব্যানার্জি যদি বলে বা কেউ যদি বলে এই বাজেট উন্নয়নের বাজেট, এই বাজেট মা বোনেদের খুশি করার বাজেট, এই বাজেট বেকার যুবকদের যুবশ্রী দিয়ে তাদের বেকার ভাতার বাজেট। আরে আমরা বেকার ভাতার কথা বলছি না, আমরা বলছি কাজের কথা। কাজ চাই, কাজ দাও। আমার সুস্থ শরীর আছে, 2টো হাত আছে, আমি খেটে খেতে চাই, কারণ দয়ার দান আমাদের বাংলার মানুষ চায় না। সুতরাং এই বাজেটকে আমরা মনে করছি একেবারে নির্ঘাত, একেবারে মানুষ ঠকানোর একটা বাজেট, যে বাজেট মানুষকে
উৎসাহিত করে না, মানুষের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে, সেরকম একটা বাজেট। এই বাজেট এর আমরা সামগ্রিকভাবে বন্ধন করছি যে মানুষ ঠকানোর একটা বাজেট, সেই বাজেটের আমরা তীব্র নিন্দা করছি। আমার নাম ফরিদ মোল্লা, আমি ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির সদস্য।